আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগামীকাল 12ই মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই কাঙ্ক্ষিত দিনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়, যা আমাদের জন্য মোটেই কাম্য নয়। শিক্ষার্থীদের 10 বছরের প্রচেষ্টার ফল কী হতে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন থাকে শিক্ষার্থী এবং অভিভাবকরা। এ নিয়ে উদ্বিগ্ন যেন শেষ থাকে না। না জানি ফল ভালো হবে নাকি খারাপ হবে, কৃতকার্য হবে নাকি অকৃতকার্য হবে। এ নিয়ে যেন দুশ্চিন্তার শেষ থাকে না। এটাই যেন স্বাভাবিক। তবে আমরা অভিভাবকরা যদি এই পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসি, আপনার বা আমার অথবা আমাদের যাদের সন্তানরা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা প্রি টেস্ট, টেস্ট দিয়ে ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাছাইকৃত হয়ে বোর্ড পরীক্ষা দিয়েছে এবং সফল হওয়ার যোগ্য চেষ্টা করেছে। তবে যদি দুর্ভাগ্যক্রমে আশানুরূপ ফল না হয়, তবে আমাদের সন্তানকে অযথা আমরা আসুন বকাঝকা না করি, তাদেরকে আগলে রাখি। মনে করি আমার বাচ্চা হোঁচট খেয়েছে মাত্র, ভেঙে বা মচকে যায়নি, দুর্বার গতিতে আবার চলতে পারবে। শুধু মা হিসাবে আপনি পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়ে যান। বলুন, তুমি শুধু হোঁচট খেয়েছ, ভেঙে বা মচকে যাওনি। তোমার রেজাল্ট আমাদের কাছে বা তোমার জীবনে গুরুত্বপূর্ণ, তবে সব থেকে গুরুত্বপূর্ণ নয়। মায়েরা, আমার কথাগুলো নীতিকথা মনে হলেও সন্তানদের দুঃসময়ে পাশে থাকার মতো যদি কোনো কথা থেকে থাকে, তবে এটাই আমার কথা। আমি আমার সন্তানকে পরীক্ষার আগে অনেক বুঝিয়েছি পড়ালেখার জন্য। তাতে যদি কাজ না হয়েছে তো বকা দিয়েছি। তারপরেও যদি দেখেছি গাফিলতি করেছে, তখন মহিলাদের সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র ঠান্ডা খুন্তি দিয়ে, গরম খুন্তি বলে ভয় দেখিয়েছি, দৌড়ানি দিয়েছি, যাতে আমার সন্তান ভালোভাবে পড়াশোনার প্রতি গুরুত্ব দেয়, প্রস্তুতি সম্পন্ন করে। কারণ আমি মা, আমি সন্তানের ভালো চেয়েছি। আর এই ভালোই যদি চাই, তবে যদি দুর্ভাগ্যক্রমে আশানুরূপ ফল না করে, তখনও আমি ভালো চাইব, আদর সোহাগ করে পাশে থাকব। তখন শাসন করেছি, এখন আদর করব। কারণ যেটা হবার সেটা তো হয়েই গেছে। কে কত পেয়েছে এই তুলনা হবে। রেজাল্টের পর এটাই হয়ে থাকে। অমুক পেয়েছে হচ্ছে 80, অনেকে পেয়েছে 85, কেউ আবার 100 মার্ক পেয়েছে। এগুলো নিয়ে অনেকেই, মানে আপনি যত পেয়েছেন, আপনার সন্তান যদি আপনার 75ও পায়, তারপরেও মনে হবে কেন প্লাস পায়নি। এই তুলনা আপনার প্রতিবেশী করবে, অথবা আপনার আত্মীয় স্বজন বলবে, অথবা আপনার ঘরে আপনার সন্তানের বাবা বলবে যে তুমি তোমার সন্তানকে ঠিক মতো গাইড দাও নাই, পড়াশোনা করাও নাই, এই জন্য তোমার সন্তান ভালো করতে পারে নাই। আমার অমুক বন্ধুর ছেলে প্লাস পেয়েছে, তমুক বন্ধুর ছেলে গোল্ডেন পেয়েছে, এগুলো বলবে। আসুন তুলনাকে না বলি, তুলনাকে তুলে ফেলি। তুলনা হতাশা বাড়ায়। আপনি আপনার সন্তানকে অন্যের সাথে তুলনা না করে নিজে আগলে রাখুন, তাকে সাহস যোগান। দেখবেন আপনার সন্তান পরবর্তীতে আরও ভালো করবে, হতাশ হবে না। আর আপনি যদি তুলনা করেন, তাহলে সে হতাশ হয়ে পড়বে, এমনকি আত্মহত্যার পথও বেছে নিতে পারে। এজন্য আমি মায়েদেরকে বলছি, মা হিসাবে সবচেয়ে নির্ভরতার জায়গা হচ্ছে সন্তানের কাছে। একজন মা,
সেই মা হিসাবে আসুন আমরা আমাদের সন্তানকে ভালো বা খারাপ যাই করুক, সেই হিসাবে সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে আগলে রাখি। তুলনাকে বর্জন করি, তুলনাকে তুলে ফেলুন, কোমলতাকে প্রকাশ করুন, দুঃসময়ে পাশে থাকুন।